আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে সবজি দিয়ে খিচুড়ি, পাতলা খিচুড়ি। এর জন্য আমি পাতিলের মধ্যে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আস্ত রসুনের কোয়া, মরিচ, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা আস্ত দিয়েছি। দিয়ে হালকা ভেজে নেওয়ার পর আমি জিরা আদা বাটা, সাথে গরম মশলার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে আমি হালকা কষিয়ে নিব। পানি দিয়ে আমি সুন্দর করে এখন কষিয়ে নিব। হ্যাঁ, আমি আগে থেকেই মাংসটা মেখে রেখেছি। এর মধ্যে আমি টক দই, লবণ, হলুদ দিয়ে আমি ০.৫ ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। এই যে মসলা কষানোর মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিব। আগে থেকে মেখে রেখেছি যাতে মাংসটা গন্ধ না করে আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দই দিলে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে, খুব সফট হয়। এজন্য আমি টক দই দিয়ে আগে মেখে রেখেছি। আর টক দই না দিলেও লেবুর রস দেওয়া যায়। মাংসটা কষানোর পর আমি ২ টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তার সাথে আগে থেকে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবকিছু কষিয়ে রান্না করব। আলাদা করে আমি আর মাংসটা রান্না করে নেইনি। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল, মসুরের ডাল ভেজে ভালো করে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে অ্যা মিক্সড করে দিলাম। এরপরে আমি অল্প চাল দিছি। যেহেতু সবজি, মাংস আছে এজন্য আমি অল্প করে চাল দিয়ে হালকা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে ফুটে উঠেছে। এর ফাঁকে আমি বেগুন চাক ভাজি করে নিব। এজন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মেখে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।